সুপ্রিয় দর্শক, ২০২৫ সালের কোরবানির ঈদকে সামনে রেখে ভারতে পশু কুরবানি দেওয়া নিষেধ করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সিদ্ধান্তে মুসলিম বিশ্বের জনগণ ব্যাপক বিক্ষোভ মিছিল শুরু করেছে। স্থানীয় বিজিবি প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে, পশু হত্যা অবৈধ। কোরবানির ঈদের সময় গরু, ছাগল, উট কিংবা যে কোনো বন্যপ্রাণী হত্যা করা যাবে না। বিবৃতিতে প্রাণী কল্যাণ আইনের দোহাই দিয়ে পশু কোরবানি দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। ভারতের অধিকাংশ শহরে গরুর প্রাণহানিকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। তবে মোদী সরকার সকল পশু পাখির উপরে এরকম নিষেধাজ্ঞা কেন দিয়েছে, এ ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে ঈদুল আজহায় ভারতের পশু কুরবানি বন্ধ নিয়ে কি বললেন সালমান খান, শুনে চমকে যাবেন আপনিও। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভারতে গরুকে হিন্দু সম্প্রদায়ের দেবতা হিসেবে ধরা হয়। গরু জবাই করা, মাংস বিক্রি করা সবকিছুই ভারতে অবৈধ। যদিও গরুর মাংস বিক্রি করা নিষিদ্ধ, এরপরেও ভারতের বিভিন্ন মুসলিম অঞ্চলে প্রচুর পরিমাণে গরুর মাংস খাওয়া হয়। কিন্তু এরপরেও ভারতে পশু কুরবানি নিয়ে এরকম নিষেধাজ্ঞা কেন দিল, সেই ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি। মুসলিমরা ঐতিহ্যগত ধর্মীয়ভাবে ঈদুল আজহায় পশু কোরবানি দিয়ে থাকে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এর সময় কোরবানির প্রচলন হয়েছে। ভারতের বিভিন্ন অঞ্চলে জুলাই মাসের ২১ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত গরু কোরবানি দেওয়া হয়। বেশ কিছুদিন ধরে ভারতীয় এই নিষেধাজ্ঞার উপর ভিত্তি করে আলোড়ন সৃষ্টি হয়েছে। ভারতের বিভিন্ন অঞ্চলের মুসলমানেরা স্বাধীনতার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। অপরদিকে ভারতের কোরবানির গরু জবাইয়ের নিষেধাজ্ঞার ব্যাপারে সালমান খান বলেন, আমি অনেক দিন ধরেই দেখে আসছি মুসলমানদের উপরে অনেক নির্যাতন করছে মোদী সরকার। কয়েকদিন আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এক কুলাঙ্গার মহিলা বাজে মন্তব্য করেছিল। এখন দেখছি ভারতে মুসলমানদের কোরবানির ঈদ বন্ধ করতে উঠে পড়ে লেগেছে মোদী সরকার। ভারতে এসব কি হচ্ছে? মোদী সরকারের এমন সিদ্ধান্তের উপর আমি তীব্র নিন্দা জানাই। আমি ভারতের মুসলিম ভাইদেরকে বলছি, আপনারা অতি দ্রুত নরেন্দ্র মোদীর এমন সিদ্ধান্তের উপর তীব্র নিন্দা জানান। তো বন্ধুরা, ভারতে কোরবানির গরু জবাই করার নিষেধাজ্ঞার বিষয়ে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।